সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাই। 34 বছর তো বামফ্রন্টের শাসন ছিল, কি মনে হয় জনতা কেন হঠাৎ বিশ্বাস হারালো? দেখো, 34 বছর একটা পার্টি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে 7 বার জিতে টানা সরকার চালিয়েছে, এটাই পৃথিবীর রাজনীতিতে একটা রেকর্ড। কোনো না কোনো দিন তো হারতে হতো, তো এমন নয় যে আজীবন চলার বিষয়। গণতান্ত্রিক ভাবে 34 বছর চলেছে। মানুষ একটা সময় মনে করেছেন যে বোধহয় পাল্টানো প্রয়োজন, স্বাদ পাল্টানো প্রয়োজন, মুখ পাল্টানো প্রয়োজন, দেখা যাক অন্য কাউকে। এবং শেষ দিকের যা ত্রুটি বিচ্যুতি ইত্যাদি সেগুলো তো বামপন্থীরা আলোচনা করেনি। এমন তো নয় যে তারা আত্মসমালোচনা করা থেকে বিরত থেকেছে। কিন্তু সেই সব কারণে মানুষ সেই সময় বাদ দিয়েছিলেন। কিন্তু এখন 10 বছরের মধ্যে মানুষেরও এটা উপলব্ধিতে এসেছে যে সিপিএম বোধহয় এখন যা চলছে, যে অশ্লীল নাটকবাজি চলছে, সিপিএম বোধহয় অনেক ভালো ছিল। এই কথাটা কিন্তু আছে যে বামেদের সময় অনেক ভালো ছিল, এবং এখন আমরা সেই আত্মবিশ্বাস নিয়ে মানুষের কাছে যাচ্ছি। সবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে। তখন যে পরাজয়টা হয়েছিল তার অন্যতম কেন্দ্রবিন্দু কিন্তু ছিল এই সিঙ্গুর। কি মনে হয়, সিঙ্গুরে কি সত্যি বামেদের কোনো ভুল ছিল? আমি ভুল ঠিক এইসবের মধ্যে যাব না। একটা জিনিস তো ঠিক যে বামেরা তারপরে এই নিয়ে বামেদের নিজেদের ভিতরে পরিসরে বাইরেও বহির্জগতেও বারংবার এই নিয়ে অনেক কথা হয়েছে। পশ্চিমবাংলার জমির মালিক ছোট জমির মালিক, এখানে তো ভূমি সংস্কার হয়েছে। ফলত এখানে ইন্ডাস্ট্রি করতে গেলে জমি অধিগ্রহণ করে এবং এই ছোট জমির মালিকের জমি অধিগ্রহণ করেই গোটাটা করতে হবে। ইন্ডাস্ট্রি তো আকাশে হবে না, অথচ ইন্ডাস্ট্রির প্রয়োজন আছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছাড়া, শিল্পায়ন ছাড়া, কলকারখানা ছাড়া পৃথিবীর কোনো জায়গায় এগোয়। সিঙ্গুরও এগোবে না, বাংলাও এগোবে। সহজ কথা, সোজাভাবে বলাই কথা। এখন কথাটা হচ্ছে যে এই শিল্পায়ন করতে গিয়ে দেখা উচিত কতগুলো জিনিস, যে মানুষের জমি নেওয়া হচ্ছে তাকে আলোচনা করে বুঝিয়ে তার সহমতের ভিত্তিতে আসা উচিত। কম্পেনসেশন যাতে তিনি ঠিকঠাক পান, যা ক্ষতিপূরণ এবং তারপরে যার জমি নেওয়া হলো তার পুনর্বাসন যথাসম্ভব, এই জিনিসগুলো খেয়াল করে করা, সেই বিষয়ে সংবেদনশীল হওয়ার কথা তো বামপন্থীরা আমরা এখন বলছি। আমি কি ভুল হয়েছিল না হয়েছিল পদ্ধতিগত কোনো আরেকটু ভাবনা চিন্তা করা যেতে পারে। ইন্টেনশনে কোনো ভুল ছিল না। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এর থেকে বৈজ্ঞানিক স্লোগান, এর থেকে উচিত স্লোগান হতে পারে না, কোনো ভুল ছিল না। এবং বামেদের কি ভুল ছিল তার চেয়ে অনেক বড় কথা, অপরাধ, ঘৃণা করার মতো অপরাধ, অন্যায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ছিল, যারা সেই সময় সবাইকে নিয়ে সিঙ্গুরের আন্দোলন করে, ওই তথাকথিত আন্দোলন করে, কারখানা টানানোর আন্দোলন করে, আসলে একটা কারখানাকে তো ডিনামাইট দিয়ে ভেঙে দিলেন না, যেটা করলেন একটা গোটা প্রজন্মের ভালো করে বেঁচে থাকার স্বপ্নকে ডিনামাইট দিয়ে ভেঙে চৌচির করে। এই অপরাধের দায় ওদের শেষ দিন পর্যন্ত পুড়ে গেল। তবে রবীন্দ্রনাথ ভট্টাচার্য যেটা দাবি করছেন যে তারা অনিচ্ছুক চাষিদের যে জমি নেওয়া সেটার বিরুদ্ধে ছিলেন, কখনোই শিল্পের বিরুদ্ধে নাকি ছিলেন না। তা সেটা অনিচ্ছুক চাষি, তাদের জন্য আমার যতদূর মনে পড়ে গোটা ভারতবর্ষে কোনো প্রজেক্টে কোনো জায়গায় সেই ক্ষতিপূরণ দেওয়া হয়নি যে ক্ষতিপূরণ দিতে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার সিঙ্গুরে প্রস্তুত ছিল। ফলত যদি ওনাদের কোনো ওয়ে আউট মনে হতো, আজকে দাঁড়িয়ে বুঝতে পেরেছেন যে এটা বুমেরাং হয়ে গেছে। মানুষ ওনাদের ঘৃণার চোখে দেখে, তৃণমূল বিজেপি সবাই, আমি ব্যক্তিগতভাবে কারোর কথা বলবো না, কিন্তু যে কাণ্ড তৃণমূল বিজেপি করেছে মানুষ ঘৃণার চোখে দেখে, মানুষ অবিশ্বাসের চোখে দেখে। ফলত এখন দুটো ভোট পাওয়ার জন্য এখন এসে সবাইকে বলতে হচ্ছে যে আমরা তো কারখানা তাড়াইনি। আপনি খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের লোকেরা পাড়ায় পাড়ায় সভা করে বলছে যে আমরা তাড়াইনি কারখানা। বিজেপির লোকেরা বলছে আমরা তো কারখানাটা চেয়েছিলাম। ভাবখানা এমন যে বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়া সবাই কারখানাটা চেয়েছে। এ তো আসল কথা নয়, এ তো সবাই জানে, বোঝে মানুষ। সদিচ্ছা যদি থাকতো, রাজ্যপালের সাথে মিটিং করে কতগুলো তো কথা হয়ে এলো, গৌতম দেব তো পরে বলে দিয়েছিলেন যে কতগুলো কথা কনসেনসাসে পৌঁছানো হয়েছে। সেই মিটিং এ গিয়ে হঠাৎ আবার বলতে শুরু করলেন যে না 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 আমরা 400 একর ছাড়বো না। এই করে একটা 80% হয়ে যাওয়া কারখানা, 84% মানুষ স্বেচ্ছায় জমি দিয়ে ক্ষতিপূরণ নিয়ে ফেলেছিলেন। সেই মানুষকে প্রতারিত করা, গোটা সিঙ্গুর, গোটা প্রজন্মকে, একটা রাজ্যকে প্রতারিত করার যে আন্দোলন, এটা ওনাদের গোয়ার্তুমি, আসলে গোয়ার্তুমি না, ওরা রাজনৈতিক সংকীর্ণ রাজনৈতিক লাভের জন্য এই কাজ করেছিলেন। ওরা জানতেন যে কারখানাটা হয়ে গেলে হয়তো বাম সরকারকে আর ফেলা যাবে না। সুতরাং বাম সরকারকে ফেলার জন্য, এমনকি একটা গোটা প্রজন্ম নিজেদের ক্ষমতায় আসার জন্য দরকার একটা প্রজন্মের ভালো মন্দকে স্যাক্রিফাইস করে দেওয়া, তাও দিয়ে আচ্ছা, এই অ্যাটিটিউড নিয়ে ওনারা চলেছিলেন। আজকে দাঁড়িয়ে যদি ওনারা কেউ বলে দেশে যে আমরা কারখানা চাই, কেউ বিশ্বাস করে। আপনাদের যে স্লোগান হাল ফেরাও লাল ফেরাও, এছাড়া যে বিভিন্ন প্যারোডি গুলো, এগুলো নিয়ে কি বলবেন?
এটা নিয়ে আমি কি বলবো, কোথাও কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা টুম্পা ব্রিগেড যাবে, এটা তো ঠিক আপনাদের গান বাজনায় আপনাদের যা সংস্কৃতি এই সমস্যা নাই। বললাম দেখেন খুব পরিষ্কার কথা, রাজীব ব্যানার্জি যদি মমতা ব্যানার্জি ছবি নিয়ে বিজেপিতে যেতে পারেন হাতে করে, তাহলে ছেলেপিলেও টুম্পাকে নিয়ে ব্রিগেড যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর শতফুল বিকশিত হোক, আমরা কারারই লোককপাট গাই আমাদের প্রোগ্রামে, আমরা বাদ ভেঙে দাও গাই, আমরা মুক্তির ও মন্দির ও সোপারতলে গাই, আমরা মৌসুমী ভৌমিকের গান গাই, আমরা তো এবং তার সাথে এখন এই প্যারোডিগুলো যদি চলে কোথাও কোনো অসুবিধা নেই। পথে এবার নামো সাথী এবং লুঙ্গি ডান্সের সুরে প্যারোডি পাশাপাশি হাত ধরে চলতে পারে, শতফুল বিকশিত। আসল কথা হচ্ছে কন্টেন্ট। টুম্পার প্যারোডির কন্টেন্টটা হচ্ছে একটি চাকরি না পাওয়া ছেলে তার যন্ত্র, সেইটা বয়ান মানে সেইটা সে এইভাবে ব্যক্ত করছে। মূলত আমি এগুলোকে ওয়েলকামই করি। টেস্ট কোনো স্ট্যাটিক ব্যাপার নয়, সাংস্কৃতিক অভিমুখ সেটা ক্রমাগত পাল্টাতে যেতে থাকে। আসল কথা হলো কন্টেন্ট, সেটা যতক্ষণ রাজনৈতিক আমার রাজনীতির সাথে মানে এক জায়গায় থাকছে, আমার রাজনীতির সাথে একমত হচ্ছে, সহমতের জায়গায় থাকছে, ততক্ষণ পর্যন্ত যে ফর্মই থাকছে। বাংলাদেশের জঙ্গি সংগঠনের নেতা অভিযোগগুলো কি আপনাদের মানে মানুষের কাছে কি বলে প্রচার করছেন এদের বিরুদ্ধে? আমার কথা হচ্ছে দেখো, আমি তৃণমূল বিজেপির বিরুদ্ধে আলাদা করে মানুষ আমাদের চেয়ে ভালো জানে, মানুষ গুরুত্বপূর্ণ। কে চাল চুরি করেছে লকডাউনের সময়, রেশনের চাল, আমফান হওয়ার পর ত্রিপলের চাল, তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ একটা লিখে দেয় যে চাল পাওয়া যাচ্ছে, কিসের চাল ওরা দেখে না, ঝাড়তে চলে যায়। মানুষ তার অভিজ্ঞতায় জানে কিভাবে পঞ্চায়েতে জব কার্ড বলো, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কিভাবে কাটমানির রাজ তৈরি হয়েছে, এ মানুষ জানে। আমার নতুন করে বলার কিছু। তৃণমূলের অপরাধ, সরকারের কাজ হচ্ছে মানুষকে, হ্যাঁ এইসব ভাতা এগুলো প্রয়োজনীয়তা আছে, রিলিফের প্রয়োজনীয়তা আছে অবশ্যই সমাজে। এই যা সব প্রকল্প নিয়ে বারপারটাই করছে তার একটা বড় অংশ আমাদের সময় তৈরি হওয়া প্রকল্প, 2 টাকার চাল বলো বা সাইকেল বলো মেয়েদের যাই, কিন্তু ভাতাটা সাপোর্টিভ। সরকারের কাজ এমন একটা পরিবেশ তৈরি করা যাতে এক একজন ইন্ডিভিজুয়াল তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে, তারা নিজেদের মতো করে চাকরি খুঁজে নিয়ে তারা ভালো করে বেঁচে থাকতে পারে। তার কোনো বন্দোবস্ত করলো না, একটা প্রজন্মের শির দ্বারা ভেঙে দিল, মাজা ভেঙে দিল। একটা প্রজন্ম যাতে নিশ্চিন্তে রাতে ঘুমাতে না যেতে পারে, বছরে 4বার 5বার চাকরি চেঞ্জ করতে হয় একটা প্রজন্ম, বা চাকরি না পায়, সরকারি চাকরি এসএসসি টেট দুর্নীতি বেনিয়ম করে ভরিয়ে দিল। তৃণমূলের অপরাধ একটা প্রজন্মের স্বপ্ন, ভালো করে বেঁচে থাকার স্বপ্ন ধ্বংস করল। সেই যে শ্মশান বানানো, সেই শ্মশানের উপর আরো বড় অপরাধ, সাম্প্রদায়িক শক্তিকে আরএসএস বিজেপি ওদিক থেকে ওই সিদ্দিকুল্লাহ ইত্যাদি সাম্প্রদায়িক শক্তিকে ডেকে আনলো, ডেকে এনে যাতে রুজি রুটির কথা, এই যে তৃণমূল লুট করছে, মানুষকে রুজি রুটির প্রশ্নে কোনো রিলিফ দিচ্ছে না, এই কথা থেকে যাতে মানুষের নজর ঘুরে যায়, সাম্প্রদায়িক হয়ে যায় যাতে গোটাটা, তার জন্য বিজেপি আরএসএস কে ডেকে এনে বাংলায় হিন্দু মুসলিম করিয়ে দিল। এইটা হলো তৃণমূলের সব থেকে বড় অপরাধ। বিজেপি তারা এই রাজ্যের মাটিতে এসে তারা এখন দাঁড়িয়ে, বামেদের সময় তো এটা ছিল। আমি বলছি যারা এখন অনেক কথা বলেন, উদ্যোগের খরচা জ্যোতি বসুর সময় কোনো বিজেপি নেতার তো দম হয়নি, ধক হয়নি বাংলায় দাঁড়িয়ে বলার যে বাংলা থেকে 2 কোটি লোককে তাড়াবো। বিজেপি আসলে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পেট্রোলের দাম তার প্রমাণ, গ্যাসের দাম তার প্রমাণ, নোটবন্দি তার প্রমাণ, জিএসটি ছোট ব্যবসায়ীদের উপর তার যা প্রভাব পড়েছে তার প্রমাণ। এই যে এনআরসি সিএ, এও আসলে গরিব মানুষ, হিন্দু হোক মুসলমান হোক, আসামে যেরকম হয়েছে 6 লাখ মুসলমানের নাম বাদ গেছে, 12 লাখ হিন্দুর নাম বাদ গেছে। জেলে যারা ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে করছে, তাদের অধিকাংশ হিন্দু। গরিব মানুষ যার কাগজ নেই, হিন্দু মুসলিম নির্বিশেষে, তাদের অধিকার কেড়ে নিতে চাইছে এনআরসি সিএ এর মাধ্যমে। বিজেপি তৃণমূল মিলে যৌথভাবে বাংলার রাজনীতি থেকে রুজি রুটির কথা যাতে চলে যায়, পিছনের সিটে চলে যায়, পরিবর্তে জায়গা নেয় ক্লেদাক্ত মারামারি, তোর বাপকে গিয়ে বল আমি দেখে নেব, তুই কোন রাস্তা দিয়ে যাস আমি দাঁড়িয়ে থাকবো, এই ড্রামাবাজি। তাদের মধ্যে আঘাত আছে বলছে? অবশ্যই আঘাত একটা জায়গায় পরিষ্কার, যে বামপন্থীদের কিছুতেই বাড়তে দেওয়া যাবে না। এই যে আমরা সাম্রাজ্যবাদ বলি, অনেকে হাসেন, এখন তো প্রকাশিত হচ্ছে। আমি তৃণমূলের এমপি কবির সুমনের লেখা বই থেকে কোট করে বলছি। তৃণমূলের ঘনিষ্ঠ এক শিল্পীর বাড়িতে সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে মাওবাদীদের সাথে নিয়ে বিজেপি টিজেপি এদেরকে সাথে নিয়ে 5টা বিদেশের 5 জন কনসাল জেনারেলকে নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করেছে। কবির সুমন বই লিখে বলছেন, আমরা বলছি এই যে আমরা এখন বলছি, এখন এই 2 দিন আগে নন্দীগ্রাম নিয়ে এখন মমতা ব্যানার্জি বলেছেন, সত্যি কথা বেরিয়ে গেছে, এতদিন পরে পেঁয়াজের খোলার মতো সত্যি কথাগুলো বেরোচ্ছে। শিশির অধিকারী ওদিক থেকে বলছেন, 2 পক্ষই এখন সত্যি কথা বলছে। পুরনো যা আমরা এতদিন ধরে বলছিলাম, তখন আমরা দুর্বল গলায় বলার চেষ্টা করেছিলাম যে হাওয়াই চটি পড়া পুলিশ করতে গিয়ে এলো, পিছন দিক থেকে যারা মারা গেলেন নন্দীগ্রামে তাদের মধ্যে পিছন দিক থেকে গুলি চললো, পিঠে গুলি লেগেছে, কি করে হয়? এখন বলছে সব সত্যি কথা বেরোচ্ছে। এই যে আপনি তো তরুণ প্রজন্মের প্রতিনিধি, আর যুব প্রজন্মকে আরো কাছে টানতে কি কি উদ্যোগ নিয়েছেন? তরুণ প্রজন্মের কাজের সংকট বিরাট সমস্যা হয়। এখানে মন খারাপ করে ঘুমাতে যাচ্ছে চাকরি পাচ্ছে না বলে, চাকরি যদি পায়ও সেটা
পশ্চিমবঙ্গে বা এমনকি পশ্চিমবঙ্গে হচ্ছে না, অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাইরে গুজরাটে, তামিলনাড়ুতে, কেরালায়, দিল্লিতে, বম্বেতে গিয়ে একা একা চারজনের সাথে রাত কাটাতে হচ্ছে, বাড়িতে ফিরতে পারছে না, মায়ের মুখ বাবার মুখ দেখতে পাচ্ছে। এই যে তরুণ প্রজন্মের দিশাহীন অবস্থা, কাজের বন্দোবস্ত করা, কারখানা তার সাথে ডেকে এনে কলকারখানার ব্যবস্থা করা, চাকরি বিভিন্ন রকম, তরুণ প্রজন্মকে গিয়ে যখন এই কথাটা বলছি তাদের মধ্যে ওই শূন্যতা আছে, হাহাকার আছে, তারা সেই প্রশ্নে রেসপন্স করছে না। আমার কিছু বলার নেই, আমার কথা একটাই শুধু বলার যে আমরা প্রার্থীরা বা আমরা রাজনৈতিক দলরা আমরা তো নিজেদের কথাগুলো বলবোই যে যার মতো। একটুখানি খতিয়ে দেখে নেবেন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। সত্যির উপরে দাঁড়িয়ে মানুষ আমাদের থেকে অনেক বেশি বোঝেন, এইটুকু আমি বিশ্বাস করি। যা ভালো বুঝবেন করবেন। আমি বাম প্রার্থী হিসেবে বা বাম রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমি খালি এইটুকু বলতে পারি যে রাজনীতির মূল ইস্যু হওয়া উচিত রুটি কাপড়া মাখান। রাজনীতির মূল ইস্যু এই ক্লেদাক্ত খেয়েই হওয়া উচিত নয়। ফলত যারা রাজনীতির রুটি কাপড়া মাখান, রুটি রুজির প্রশ্ন থেকে রাজনীতিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা আসলে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। এই প্রশ্নে এই কথাটা মাথায় রাখবেন। এবং রুজি রুটির ইস্যুতে যারা বেশি করে আপনার পাশে অতীতে থেকেছে, লকডাউনে থেকেছে, যারা ভবিষ্যতেও থাকবে, তার নিরিখে যাকে মনে হবে ভোট দেবেন। ভোটটা শান্তিপূর্ণভাবে হোক, গণতন্ত্রের উৎসব। আপনারা সবাই ভালো থাকবেন, গরম পড়েছে, সাবধানে থাকবেন।